নবীজি বলেছেন, শোনো, তোমার ভাইয়ের অবর্তমানে তুমি এমন কিছু কথা বললে যে দোষগুলো তার মধ্যে আছে, তুমি যদি তার অবর্তমানে, তার অনুপস্থিতিতে যদি বলো, তার নাম হলো গীবত। তার নাম কি? তার মধ্যে আছে দোষটা, তার মধ্যে কি আছে। আল্লাহ নবী বলেন, শোনো, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার নাম হলো অপবাদ। এই যে আলহামদুলিল্লাহ, আপনার কোরআন হাদিস পড়েন। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল লোকের জন্য দুর্ভোগ, ওই সকল লোকদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম, যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন তাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম। আমার বন্ধুগণ, কোরআন আল কারিমে বলেছেন, হাম্মাজিম বাশশাইম বিনামিম। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর লোক, সূরাতুল কলামের মধ্যে বলেন যে এক শ্রেণীর লোক একজনের কথা আর একজনের মধ্যে লাগিয়ে দেয়, আছে না নাই? বন্ধুগণ খেয়াল করেন, কোরআন আল কারিমে আল্লাহ পাক বলেছেন, শোনো, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, খবরদার তোমরা একজন অপরজনের নিন্দা করো না, একজন অপরজনকে মন্দ নামে ডেকো না। আল্লাহ পাক বলেছেন, শোনো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার এমন কোনো কথা নাই, আবার শোনেন, বান্দার এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করে রাখেন না। আপনি যদি কোনো ভাইয়ের নামে গীবত করে থাকেন, পরনিন্দা করে থাকেন, আল্লাহর কসম আল্লাহ পাক রেকর্ড করে রাখবেন, এবং সেই কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর সামনে আপনি ধরা খেয়ে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? এই যে ওঠানামা হচ্ছে। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, শোনো, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে খারাপ কথা, তারপরে পরচর্চা, পরনিন্দা সরিয়ে দেওয়া ভালোবাসে, এই কাজ যারা করতে ভালোবাসে, আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দান করো। তার মানে যারা পরনিন্দা করে, পরচর্চা করে, তাদেরকে আল্লাহ পাক নিশ্চিত জাহান্নামে দিবেন। নিশ্চিত কি দিবেন? জাহান্নামে দিবেন। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন যে, শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ পাক বলেন, ফাকারিহতুমু, তোমরা তো তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না। কেউ যদি পরনিন্দা করে, পরচর্চা করে, আল্লাহ পাক বলেছেন যে, শোনো, সে যেন তার মৃত্যু ভাইয়ের গোশত খাইলো। সকলে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জেনা ব্যভিচার করা এর চাইতে বড় গুনাহ আছে না নাই? কথা বলেন আপনারা। একজন পুরুষ একজন নারী শারীরিক সম্পর্ক করা অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত খারাপ কাজ। নবীজি বলেন, শোনো, এর চাইতে আর একটা খারাপ আছে। তার নাম কি? তার নাম কি? মানে শারীরিক সম্পর্ক, একজন নারীর সাথে দৈহিক সম্পর্কের চাইতে বড় গুনাহ, এটা আমরা করি। তার নাম কি? তার নাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন, গীবত করা জিনা ব্যভিচারের চাইতেও খারাপ। খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের দেশে ওয়াজগুলো হয় না, আমাদের যে ওয়াজগুলো খুব কম হয়। গীবত, পরনিন্দা, পরচর্চার চাইতেও খারাপ। নবীজি বলেছেন, শোনো, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন আমার দিকে তাকাতে হবে, বড় বড় নখ, লম্বা লম্বা নখ, এক একটা নখের অবস্থা হলো 1-1.5 হাত। এই লোকগুলো নিজের শরীরের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া
নিজের চেহারার মধ্যে আঙ্গুল ঢুকায়া এবার টান দিচ্ছে আর মুখের মধ্যে এরকম মাংস খাচ্ছে। আল্লাহর নবী বলেন মারারতু বিকওমিন লাহুম আযফারু মিন নুহাসিন ইয়াখমুসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। আরে নবীজি বলেছেন আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখলাম নখগুলো লম্বা লম্বা, নিজের শরীরের চামড়াগুলো টেনে টেনে বের করতেছে। আমি জিবরিল আমিনকে বললাম, ও জিবরাইল, এরা কারা? এরা কারা? বললেন হুজুর এরা হলো সেই লোক যে লোক দুনিয়াতে বসে বসে শুধু মানুষের বদনাম করত। কি করত? কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তারা নিজের শরীর এরকম টেনে টেনে হেসড়ে হেসড়ে খাবে। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী বলেন শোনো, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আগরাজাকুম আলাইকুম হারামুন। নবীজি বলেছেন তোমার ভাইয়ের রক্ত, তোমার ভাইয়ের সম্পদ, তোমার ভাইয়ের সম্মান একজন অপরজনের জন্য হারাম ঘোষণা করেছেন। এই জন্য খবরদার মা বোনদের বলি, আমার মা বোনেরা খবরদার আপনারা গীবত করবেন না। গীবতের সব চাইতে বড় গুনাহ কি? আর এই হাদিসটা যখন পড়ি তখন চোখের পানি চলে আসে। একটা হাদিস নিয়ে যান, জীবনে কোনোদিন গীবত করবেন না। নবীজি বলেন শোনো, কিয়ামতের দিন সব চাইতে নিঃস্ব হবে কোন ব্যক্তি? সাহাবীরা বললেন হুজুর কিয়ামতের দিন যার আমল কম সেই লোকটাই তো সব চাইতে নিঃস্ব হবে। নবীজি বললেন না না না, ওই লোকটা নিঃস্ব হবে না, এর চাইতে আরো নিঃস্ব ব্যক্তি আছে। আল্লাহ নবী বলেন আল মুফলিস মাইয়াতি ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কানা? নিঃস্ব ব্যক্তি কানা? বিসলাতিন ওয়া সিয়ামিন, কিয়ামতের দিন নামাজ নিয়ে উঠবে, ওয়া সিয়ামিন আর কি নিয়ে উঠবে? সিয়াম নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে। এত কিছু নেওয়ার পরেও আমার বন্ধুগণ অকাদ শাতামা হাযা ওয়াকাযাফা হাযা, সে তার ভাইকে গালি দিয়েছিল। আবার শোনেন, সে তার ভাইকে গালি দিয়েছিল, সে তার ভাই নিয়ে গীবত করেছিল, পরনিন্দা করেছিল, পরচর্চা করেছিল, গীবত করেছে, গালি দিয়েছে। যার কারণে কিয়ামতের দিন তার আমলগুলো ওই যে যার গীবত করেছে তাকে দিয়ে দিতে হবে। আবার শোনেন, আপনি যদি আপনার ভাই পুরো নামটা জানেন কি? আব্দুল হালিম মিয়া। আব্দুল হালিম মিয়া, এই যে নাম আছে এখানে, আপনি মনে করেন আমি আব্দুল হালিম ভাই আল্লাহ না করুক তার বদনাম করলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক এবার বলবেন ও আমার গোলাম তোমার নামাজগুলো দিয়ে দাও। বলবো কাকে? আব্দুল হালিমকে। বলবো আল্লাহ আমি আজকের এই দিনে নামাজ যদি দিয়ে দেই, রোজা যদি দিয়ে দেই, আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। আল্লাহ বলবেন উপায় নাই, কারণ তার অগোচরে তুমি বদনাম করেছিলে। এবার এরকম করে মনে করেন 50 জনের গীবত করেছি, সবাই নিয়ে চলে গেছে, প্রার্থী হলো 100 জন, বাকি আছে কয়জন? এই কথা বুঝেন নাই আপনারা? মানে 100 জন প্রার্থী 100 জনের গীবত করছেন, 50 জন আপনার আমল নামা সব নিয়ে চলে গেছে, আরো প্রার্থী আছে বাকি কয়জন? ওই 50 জন গিয়ে বলবে আল্লাহ ওনার আমার আমল নামা দিতে বলেন। আল্লাহ পাক বলবেন যা ছিল সব দিয়ে দিছে। তখন বলবেন আল্লাহ বলবেন যে তাহলে এক কাজ করো, তার বদ আমল গুলো নিয়ে তারে হালকা করে দাও। এবার জবাব দেন, কেউ যদি কারো বদনাম করে জবাব দেন কিয়ামতের দিন সে লোকটা বন্ধু না শত্রু? একদিকে শত্রু আর একদিকে কি? বন্ধু। যারা জ্ঞানী মানুষ তারা বুঝছেন, একদিকে বন্ধু আর একদিকে কি? শত্রু হলো এই জন্য যে প্রতিপক্ষ বিচার দিতে আসছে, আর বন্ধু হলো এই কারণে গীবত করলো উনি আল্লাহ না করুক। একটা দুষ্ট ছেলে আকাম করছে এক মেয়ের সাথে, আকাম করে মজা নিছে ওই, আর মাঝখান থেকে আমি স্টলে বসে ফু একটা মারি, আর কেউ জানো মাদ্রে বলে কি করছে? ওই আকাম করছে, আমি স্টলে বসলাম। কিয়ামতের দিন ওই আকামের জন্য বলার কারণে আমার আমলনামা থেকে তাকে কি দিতে হবে? একটু নাউজুবিল্লাহ পড়বেন না? এই হাদিসের পরেও যদি কোনো মানুষ যদি গীবত করে তাহলে ভাববেন তার কপাল খারাপ। বিশ্বনবী বলেন মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি
আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের গ্যারান্টি দিবেন। আবার শোনেন মনোযোগ দিয়ে, নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা জিনিসের যারা গ্যারান্টি দিতে পারবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখ। এই মুখ দিয়ে যদি কাউকে কষ্ট না দেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেছেন সেই ব্যক্তি আসল মুমিন, যে তার জবান দিয়া কাউকে পরনিন্দা করে নাই, পরচর্চা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই, কারো কোনো পরচর্চা করে নাই। নবীজি বলেছেন মুখের গ্যারান্টি, আল্লাহ লজ্জাস্থান যদি কোনো ব্যভিচার না করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মানুষ আছেন তো দেখি, আরে এই জবান দ্বারা কষ্ট দেয় নাই, ক্ষমতা যখন পায়, খেয়াল করেন, ক্ষমতা যখন পায় নেতার সুর চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন। এই যে ইলেকশন আসছে দেখবেন কত হাত পাও ধরে ভোটের জন্য আসবে। যেই না ইলেকশনে পাস করবে তখন তার জবান, তার হাত, তার শক্তি বেড়ে গেছে। আছে না নাই? আরে ভাই কথা বলেন। ঢাকা দেখলাম, ওর নামটা তো বলতে পারবো না, তার প্রতিদ্বন্দ্বী যে তার কথা বলে মির্জা আব্বাস, তার প্রতিদ্বন্দ্বী ইলেকশন করতেছে এনসিপির, ওর নাম যেন কি, নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম, সে এক লোকের সাথে ভোট চাইতে গেছে, তো নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলতেছেন মির্জা আব্বাস এত রং ধরে কেন? তো উনারে কইছে যে আপনি এমন রং ধরছেন কেন, মাথায় টুপি পরছেন কেন? আপনি তো টুপি কোনোদিন পরেন না। আমার কথা মনে বুঝতে পারেন না আপনারা? সারা জীবন মাথায় টুপি নাই। আলেমদের দেখলে মাথা গরম হয়ে গেছে, সেই আলেমদেরকে বলে হুজুর, বুকের মধ্যে কোলাকুলি করে। জনগণ যাতে বুঝে যে হুজুরের সাথে কি আছে, খাতির আছে। যেই না পাস করে তারপর হুজুরকে বাস দেওয়া শুরু করে। এক কথা বলেন আপনারা, আছে না নাই? কথা বলে, এদেরকে চিনে রাখবেন, খবরদার এই ধরনের লোক আগামীতে দিবেন না। কোরআন সাক্ষ্য, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আল্লাহ পাক বলেন যে তোমার যে আমানতটা আছে এটা প্রাপ্য হকদার তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার মনোযোগ দিয়ে শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাত, তোমার আমানতটা ইলা আহলিহা, যিনি হকদার ওনারে দাও। এই জন্য যাতে করে মানুষের মধ্যে জাস্টিস, ন্যায় বিচার কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। আবার মনোযোগ দিয়ে শুনেন, কাউকে ভোট দিলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কাউকে যদি আপনি সুপারিশ করেন, একটা সাফায়াত করেন, একটা ভোট দেন, সাফায়াতের ব্যাখ্যা এনেছেন আলেমরা যে ভোট দেন, সে যদি ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, সে যদি গরিব মানুষের পাশে দাঁড়ায়, যে সে পরিমাণ যে সওয়াব পাবে, ভোট দেওয়ার কারণে আপনিও সে পরিমাণ সওয়াব পাবেন। বোঝার চেষ্টা করেন। আবার পরের ক্ষণে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াশফা শাফাআতান, সেই ক্ষেত্রে যদি কেউ খারাপ কাজ করে, যদি ভোট দিলেন, ভোট দেওয়ার পর সে জিনা ব্যভিচারের ফ্যাক্টরি খুলে দিল, আছে না নাই? জুলুম অত্যাচারের ফ্যাক্টরি খুলে নিল। আল্লাহ পাক বলছেন ওই জুলুম অত্যাচার করার কারণে, তাকে তো আপনি বাতাববাড়ি দেওয়ার কারণে যে পরিমাণ অন্যায় করবে তার একটা অংশ আপনাকেও নিতে হবে। অতএব ভোট দেওয়ার আগে ভাববেন কারে ভোট দিচ্ছেন। হয় ভালো মানুষের ভোট দিবেন, না হলে বাড়িতে বসে থাকবেন। আবার বাড়িতে বসে থাকতে গেলে পুলিশ আমার হ্যান্ডকাপ করেন, তো বেটা তুই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছ, কিন্তু এইটাই সত্যি কথা। হয় ভালো মানুষকে সাপোর্ট, তা নাহলে কি চুপ থাকা। কথা বলেন। কিন্তু আমার এটা বিষয় না, যেহেতু ওই যে মাথার টুপির কথা বললাম, যে জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরো কথা বলবো ইনশাআল্লাহ, আরো কথা বলবো। আমি আমার মা বোনদের সবার সম্পর্কে, এই গীবত সম্পর্কে আরো অনেক হাদিস আমি আমার মৌলিক আলোচনায় যাব। এক এক করে আমি সামনে এগোচ্ছি, দেখি আমার মা বোনদের ব্যাপারে একটু সতর্ক করতে পারি কিনা। মা বোনদের বলবো, আমার মা বোনেরা আজকে তাওবা করুন, স্বামীকে কষ্ট দিবেন না, বলি ইনশাআল্লাহ। না আপনি ইনশাআল্লাহ বলবেন, ওই নারীদের বলতে হবে মনে মনে, বলেন ইনশাআল্লাহ। মা বোনের ইনশাআল্লাহ বলেন, স্বামীকে কষ্ট দিবেন না। আর আপনাদেরকে আমি মা বোনদের এসেছেন যেহেতু, আমি ধন্যবাদ জানাই মাহফিল কর্তৃপক্ষকে। একটু আলহামদুলিল্লাহ বলেন। অনেক সুন্দর জায়গা করছেন সভাপতি সাহেব, আপনি না
আল্লাহ যেন আপনাকে কবুল করে বলি আমিন। খুব সুন্দর করেছেন মা বোনদের, আমি বলবো আপনাদেরও বলবো, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলছেন আমি এই পৃথিবীতে অসংখ্য নিদর্শন দিয়েছি, তন্মধ্যে সেরা নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কন্যা, বউ আসছে কোথা থেকে? নিজের কাছ থেকে। তিনটা কারণে, লিতাসকুনু, শান্তি পাওয়ার জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। স্ত্রী, নবীজি আল্লাহ পাক বলছেন স্ত্রীকে তৈরি করেছি শান্তি পাওয়ার জন্য। মাওয়াদ্দা, 2 নম্বর বলছেন ভালোবাসার জন্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী তার স্ত্রীদেরকে, আল্লাহু আকবার। এবার আমি একটু হাত তুলতে বলবো মাঝে মধ্যে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান মা আয়েশা বলেন, মা বোনদের সম্পর্কে ওয়াজ করতেছি, আপনাদের দরকার আছে। আম্মা জান মা আয়েশা বলেন আল্লাহর নবীকে কত চেষ্টা করেছি, জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। একজন মানুষ হাত তুলে বলেন, একজন মানুষ বলেন হুজুর আমার স্ত্রীকে কোনোদিন আগে সালাম দিতে দেই না, আমি সবার আগে সালাম দেই। একজন মানুষ দেখতে চাই, আছেন নাকি? আহারে নাই। স্ত্রী আছেন একজন, মাশাআল্লাহ। একজন হাত তুলেছেন আমার একজন বড় ভাই। আর আল্লাহর নবীর স্ত্রী বলেন কত চেষ্টা করেছি, কোনোদিন সালাম দিতে পারি নাই। আবার বলি মনোযোগ দিয়ে শোনেন, আরে কি মহব্বত। আমার দিকে একটু তাকান, মা বোনেরা একটু তাকান। এখানে প্রজেক্টর আছে, প্রজেক্টর থাকার কারণে মা বোনেরা দেখতে পাচ্ছেন আম্মা জান মা আয়েশা তার স্বামীকে কেমন মহব্বত করতেন। আমাদের মহব্বত হয় না? আছে না নাই? স্ত্রীর সারাক্ষণ মন ভালো, যেই না স্বামী বেচারা ঘরের মধ্যে ঢুকছে, এরপরে বোর আর মাথা ঠিক। কথা বলেন আছে কিনা? আছে কিনা? আমি সালামের কথা বলতেছিলাম, আমি এক মাহফিলে বললাম স্ত্রীদেরকে সালাম দিবেন। হঠাৎ করে এক মুরব্বি দাঁড়িয়ে বলে হুজুর আমি সব ওয়াজ মানবো, এই ওয়াজ মানবো না। বললাম কারণ কি? কয় হুজুর এমনিই তো পারি না, আমি যদি সালাম দেই বউ মানুষরে কয়ে বেড়াইবো, ইদানিং স্বামী আমারে ভয় করে সালাম দিয়ে বেড়ায়। চিন্তা করেন কোন অবস্থা, চিন্তা করেন কোন অবস্থা, কি অবস্থা, আর কি অবস্থা। হারে বন্ধুগণ খেয়াল করে শুনেন, নবীজি বলেছেন, আম্মা জান মা আয়েশা বলেন আরে আমাকে নবীজি কি মহব্বত করতেন আর আমি কেমন মহব্বত করতাম। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে আখিরাতেও না। বউ খারাপ হইলে আমল শেষ। হ্যাঁ, কথা বলার চেষ্টা করেন। বউ যদি খারাপ হয় নামাজও শেষ, রোজাও কিচ্ছু ভালো লাগবে না। সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, হায় আমার বোর জালা, হায় আমার বোর জালা। একজনে কইতেছে সুবহানা রাব্বিল আলা, আর একজনে বলতেছে কি আমার বোর জালা। না হাসির কথা না, মানে অটোমেটিকলি বের হয়ে আসছে, আপনি জানেনও না। সেই জায়গায় বোর জ্বালা, কারণ বউরে কাপড় দিচ্ছেন, ভাত দিচ্ছেন, আর সেই স্ত্রী যদি বলে খবরদার ফকিন্নির ঘরে ফকিন্নি, আরে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমি খুব মহব্বতের কয়েকটা কথা বলি, আমি বিশ্বাস করি এই ওয়াজের পরে আমার চাকদার মা বোনেরা ভালো হয়ে যাবে। আজকে যারা বউ নিয়ে আসেন নাই, ঠকছেন, চরম ঠকছেন। হাদিসগুলো মা বোনদের খুব দরকার। চিল্লা বলি আল্লাহু আকবার। আম্মা জান মা আয়েশা বলেন, শোনেন সবাই শোনেন, কালকে থেকে আমল করবেন স্বামী স্ত্রীর আমল। এরকম পানি খেতাম, পানি খাবার পর আমি পানি রেখে দিতাম, পানিটা রেখে দিতাম, আমি খেয়াল করে দেখতাম আমি যেখানে মুখ লাগিয়েছি আল্লাহর নবী সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকুন খেয়ে ফেলতেন। কি মহব্বত। আম্মা জান মা আয়েশা বলেন আমার দিকে তাকান, আমরা যখন খাবার খেতাম দস্তরখানা রাখতাম, এখন তো দস্তরখানা আমাদের বাচ্চাগুলো চেনেই না। যদি বাচ্চাদের বলা হয় দস্তরখানা আনো, বলবো আব্বা এটা কেমন করে খায়। কথা বলেন, কথা বলেন। দস্তরখানা আমাদের বাচ্চারা চেনে না। আল্লাহর নবী আম্মা জান মা আয়েশা বলেন দস্তরখানার মধ্যে খাবার খেতাম, দস্তরখানায় খাবার খাওয়ার সময় আমাদের বাড়িতে তেমন মাংস পাক হতো না, গোস্ত পাক হতো না, গোস্ত খেতাম। খেয়াল করেন,
10টা আমল দেয়া যায়। গোস্ত খাবার পর আমি এরকম হাড্ডি গলে চুষে চুষে দস্তরখানার মধ্যে রেখে দিতাম। আমি দেখতাম আমি যে হাড্ডিটা চুষে চুষে একটু আগে খেয়েছি, আল্লাহর নবী সেটা আবার পুনরায় চুষে চুষে খাইতেন। আল্লাহু আকবার, কি মহব্বত! আম্মা জান মা আয়েশা বলেন, বিশ্বনবী একদিন জ্যোৎস্না রাত আমার হাতটা ধরলেন, মনোযোগ দিয়ে শোনেন, হাতটা ধরে বললেন, আয়েশা জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত, আসো আমরা দুইজন একটু হাঁটতে বের হয়ে যাই। মহব্বত দেখেন, কি মহব্বত! আম্মা জান মা আয়েশা বলেন, আমার বয়স যখন 6 বছর, আমার বিয়ে হয়েছে 9 বছর বয়সে আমি লাইলাতুল জিফাফ, আমি বাসর রাত করেছি। এই যে মাঝখানে 3 বছর নবীজির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, শারীরিক সম্পর্ক ছিল না। এই 3 বছর নবীজি মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতেন, এসে দেখতেন আমি পুতুল খেলতাম, ওই যে কাপড়ের পুতুল খেলতাম। নবীজি এসে বলতেন, আয়েশা তোমার পুতুলের চোখ কই, নাক কোনটা, মুখ কোনটা? সুবহানাল্লাহ। কোথায় আয়েশা তোমার পুতুলের নাক কোনটা? আমি মুচকি মুচকি হাসতাম। বিয়ে হলো 9 বছর বয়সে, আমি বাসর ঘর করলাম, আমি তো ছোট্ট বাচ্চা। নবীজি বুঝতেন যে আমার বাচ্চা মন, এই জন্য নবীজি আমার হাতটা ধরতেন। মসজিদে নববীতে বল্লম খেলা হচ্ছে, আমাকে নবীজি এরকম একটা পর্দা টাঙিয়ে দিলেন, আমি চোখটা বের করে রাখলাম। আরে কুস্তি খেলা হচ্ছে, বল্লম খেলা হচ্ছে, নবীজি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর আমি একটু একটু করে খেলাগুলো উপভোগ করলাম। সুবহানাল্লাহ। বিয়ের মাত্র 2-3 বছর মনে আমার হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, আয়েশা রে, ও আয়েশা আসো আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করি। চারদিকে পূর্ণিমা, বেশ কিছু দূর যাবার পর বললেন, আয়েশা ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওই যে গাছ, এইটা আমাদের টার্গেট, আসো আমরা দুইজন দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা শোনেন, দেখেন স্বামী স্ত্রীর মহব্বতটা দেখেন। নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সব কিছু সম্পদ, তবে নবীজি বলেছেন মাতা আদ-দুনিয়া আল ইমরাতু সালিহা, এই পৃথিবীর সেরা সম্পদ হলো নিজের সতী স্ত্রী। কথা বলেন না? এই যে আমার সম্মানিত সভাপতি সাহেব, তিনি মাদ্রাসার সভাপতি, আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে ছোট্ট বয়সে কি বিশাল দায়িত্ব। আবার আমার ভাই আব্দুল হালিম ভাই বললেন রানিং মেম্বার, ওনার এই মেম্বার গিরির 1 পয়সা দাম নাই, এই সভাপতি গিরির 1 পয়সা দাম নাই, বউ যদি ভালো না হয়। কথা বুঝলাম না, কথা কন না কেন? আমার এই ওয়াজের 1 পয়সা দাম নাই, বউ যদি আরেকজনের সাথে মোবাইলে কয় হ্যালো হুজুর বাসায় নাই, ভিডিও কল মারে, কথা কন না কেন? আপনি বুঝলেন না কথা? নিজেটাও কই কবে খালি মেম্বারটা কন কেন? গিয়া যদি দেখি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আমার ওই সিরিয়াল যে মানে ভিডিও যে মানে কল দে সিরিয়াল, ওখানে গিয়া যদি সর্বনাশ ভিডিও কল দিছে পর পুরুষের সাথে, মাথা আছে না নাই? ওয়াজ ভালো হবে পরের দিন? দূরের কথা, শান্তি তো নাই। এই জন্য নবীজি বলেছেন পৃথিবীর সেরা সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার দৌড়ের পাল্লা শুরু হলো। আম্মা জান মা আয়েশা বলেন, আমি হালকা মানুষ, দিলাম এক দৌড়ে গন্তব্যে পৌঁছে গেলাম। পিছনে দেখি নবীজির খবর নাই। সুবহানাল্লাহ। এমন দৌড় দিছি নবীজির খবরই নাই। নবীজি অনেকক্ষণ পর আমার কাছে এলেন, এসে মুখটা দেখে কালো, বললেন আয়েশা আমি পারলাম না। কিন্তু নবীজির যত জেদ এটা আমি জানতাম না, নবীজিরও জেদ ছিল। কয়েক বছর পর আমার শরীরটা একটু ভারী হয়ে গেল, আমি বুঝি নাই। পূর্ণিমার চাঁদ হাতটা ধরলেন, ওই জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাবার পর বললেন আয়েশা আসো একটু দৌড়ের পাল্লা দেই। আমি তখন মনে ভাবলাম আমার আজকে খবর আছে, আমার তো শরীর ভার হয়ে গেছে। সাধারণত নারীদের বিয়ের পরে শরীরটা কি হয়, ভারী হয়ে যায়। এমন দৌড় দিলাম, নবীজিও দৌড় দিলেন। দৌড় দেওয়ার পর আমি পিছনে পড়ে গেলাম, দেখি নবীজিরে দেখাই যায় না। নবীজি এবার মুস্কি হাসতে হাসতে আমার হাতটা ধরে বললেন আয়েশা শোধ নিলাম কিন্তু। সুবহানাল্লাহ। আরে ভাই, স্বামী স্ত্রীর মহব্বতের চাইতে পৃথিবীতে এই জায়গায় শান্তি, আপনার নামাজ কালাম হজ যাকাত সব জায়গায় শান্তি, এইখানে অশান্তি, সব জায়গায় কি অশান্তি। নবীজি তার স্বামী আম্মা জান মা আয়েশা স্বামীর প্রতি কি শ্রদ্ধা কদর, একটু তাকান আমার দিকে।
এইটা হলো ফিরা। সখীপুরে তো ফিরাই করে। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু টাঙ্গাইলে, গাজীপুর থেকে দাওয়াত দিচ্ছেন। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে। সমস্যা হলো কোন জায়গায় জানেন? জন্মটাই হয়েছে টাঙ্গাইলে, থাকা হয় নাই। তারপরে চেষ্টা করি বাপদাদার ভাষা বলার জন্য। এটা হলো আমার ঐতিহ্য। আলহামদুলিল্লাহ বলেন না? এটা আমার নারীর টান। এই সখীপুর, টাঙ্গাইল, বাসাইল, কালীহাতি, গোপালপুর, তারপর মধুপুর, তারপর আর কি দেলদুয়ার, নাগরপুর, হ্যাঁ মির্জাপুর, এগুলো আমার নারীর টান। আমি যেন টাঙ্গাইলের ভাষা আসি না, পারি না, শিখতে চাই। এটা ফিরা। আম্মা জান মা আয়েশা বলেন, খুব খেয়াল করেন, মা বোনেরা খেয়াল করেন, একটা ওয়াজ আপনার স্বামীর প্রতি 1000 গুণ শ্রদ্ধা বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আমি ফিরার মধ্যে গোসল করাচ্ছি, ঘটনাক্রমে এই ফিরার নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে। নবীজির ওজন, আপনি তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আম্মা জান মা আয়েশার তো আঙ্গুল নাই। আপনি তো সুবহানাল্লাহ কইলেন, আঙ্গুল পড়ে গেছে। নবীজির ওজন কম ছিল না বেশি ছিল? অনেক বেশি। আরে কি স্ত্রী! আল্লাহু আকবার। স্ত্রী কারে বলে? মাথায় পানি ঢালতেছেন, কয়েক বদনা পানি ঢালার পর নবীজি দেখলেন টাটকা রক্ত বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা, কিসের রক্ত? আম্মা জান মা আয়েশা মাথায় পানি ঢালে আঙ্গুল পরে থেতলে গেছে, তাও বলে না। কি স্বামী আর কি স্ত্রী! নবীজি বললেন, আয়েশা রে, কিসের কোন রক্ত? আম্মা জান মা আয়েশা মুস্কে হাসি দিয়ে বললেন, হুজুর, আপনি যে ফিরার মধ্যে বসছেন, এই ফিরার নিচে আমার পা পড়ে গেছে, আঙ্গুল পড়ে গেছে। আম্মা জান মা আয়েশা বলার পর নবীজি একটু সরে বসলেন, এবার আঙ্গুল বের করলেন, দেখলেন আঙ্গুলটা থেতলে গেছে। আরে নবীজি ব্যান্ডেজ করে দিলেন। আম্মা জান মা আয়েশা মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বলেন, আয়েশা, ফিরার নিচে তোমার পা পড়ে গেছে, তুমি কেন আমারে বলো নাই? হযরত আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট নিচে পা পড়ে গেছে, আঙ্গুল তো দূরের কথা, আপনি আমার স্বামী। আহারে, আমার কলিজাও যদি বের হয়ে যেত, আল্লাহর কসম আপনাকে বলার দুঃসাহস আমি রাখি না। সুবহানাল্লাহ। খেয়াল করে শোনেন, বিশ্বনবী একবার ঘুমাচ্ছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, একবার বাম দিকে আর একবার ডান দিকে। হঠাৎ করে আম্মা জান মা আয়েশা দেখলেন নবীজির ঘুম হয় না, কারণ কি? এবার হঠাৎ করে গভীর রাত নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর নবীজি আবার কোথায় যেন চলে গেলেন। আম্মা জান বললেন যে আমি এক এক করে সব স্ত্রীর ঘর খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। এক পর্যায়ে তাকিয়ে দেখলাম মসজিদে নববীতে নবীজি নফল নামাজ পড়ে দোকানে হাত উঁচু করে দোয়া করতেছেন। আমি তার পিছনে বসা। নবীজি এটা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বুঝে নাই যে তার পিছনে আয়েশা বসা। খেয়াল করেন, সতীনের প্রতি সতীন একটু হিংসা আছে না নাই? আছে না? একটু পরে বলি, একটু পরে বলি। তো নবীজি হাত তুলে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি ডান দিকে হয়ে আমার মন শুধুমাত্র বারবার খাদিজার দিকে যায়। সতীন আর এক সতীন না ঘুমিয়ে আসছে, আর ওই জায়গায় বলতেছে যে আর এক বোর কাছে কি যায়। নবীজি বেঁচে নাই কিন্তু, সরি খাদিজা বেঁচে নাই কিন্তু। মারা যাওয়া স্ত্রীর প্রতি নবীজির মন যাচ্ছে আর দোয়া করতেছে, আর এক সতীনে শুনতেছেন। আল্লাহ তাআলা, আমি পাম খাদিজাই, আমার খাদিজার প্রতি ছবি ছায়াটা আমার চোখের সামনে ভাসে। আল্লাহ তাআলা, আমি সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা নফল নামাজ পড়ে তোমার কাছে দোয়া করি, কিয়ামতের দিন যখন স্বামী আর স্ত্রীর পরিচয় থাকবে না, রব্বুল আলামিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ, ওই কঠিন মুহূর্তে যেন আমার খাদিজারে আমি না ভুলে যাই। মনে রাত যখন শেষ হলো,